হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। চলেন আজকে একটা বাগান শেয়ার করব আপনাদের সাথে। আর আজকে আমি যে ব্লগটা শেয়ার করব সেটা ছিল ঈদের পরের দিন, দুপুরবেলা। দুপুর বলতে ধরেন মিড মর্নিং, এইরকম একটা অবস্থা। প্রচণ্ড গরম ছিল, রোদ বলার মতো না, এত রোদ ছিল, তাপমাত্রা অনেক হাই ছিল। দেখেন কি সুন্দর। আমি বাগানের না সিজনের শেষের দিকে চলে এসেছি, এর জন্য আপনাদেরকে অনেক সুন্দর বাগান দেখাতে পারবো না। অদূর ভবিষ্যতে কখনো এক সময় আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো আজকে যা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক মরিচ, তারপর নানান রকমের শাক সবজি ছিল, মালেঞ্চা, হেলেঞ্চা, পাট শাক, পুঁই শাক, লাউ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, এগুলো সব কিছুই ছিল। কিন্তু সিজনের শেষে তো খুব সুন্দর, খুব ফ্রেশ ওরকম কিছু না। এই বাগানে আরও আছে লাউ, লাউগুলো দেখাই চলেন। দেখেন এক একটা সাইজ লাউয়ের, ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না আমি জানি না। এক একটা লাউ মানুষের অর্ধেক, মানে এত বড় ছিল। আমি এত বড় লাউ আগে কখনো বাগানে দেখিনি, মানে আমি স্বচক্ষে দেখিনি, শুনেছি। আর এই লাউগুলো এখন খাওয়া হবে না, এগুলো বীজের জন্য রেখে দেওয়া হয়েছে। কি যে সুন্দর লাগছিল লাউগুলো দেখতে। আর এখনও কচি ছিল, মানে বাড়তি হয় নাই আর কি, মানে পরিপক্ক হয় নাই পুরোপুরি। তারপরও খাবে না, রেখে দিয়েছে। কয়েকটা পরিপক্ক ছিল। তারপর আছে বাঁধাকপি, ফুলকপি। ফুলকপিগুলো একদমই খাওয়ার মতো অবস্থায় নেই, তবে বাঁধাকপি কয়েকটা খাওয়ার মতো অবস্থায় ছিল, দেখতেও ফ্রেশ ছিল, খাওয়া যাবে। আমরা কয়েকটা উঠিয়েছিও খাওয়ার জন্য। আমি বাঁধাকপিও কখনো সরাসরি উঠাইনি, এই প্রথম কোনো বাগানে গিয়ে আমি বাঁধাকপি নিজ হাতে ভেঙে নিয়ে আসলাম। এত ভাল লাগছিল আমার, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছিল, এত সুন্দর। জানি না আপনাদের কার কার কাছে এরকম ফ্রেশ সবজি দেখলে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমি কি একটু মানে পাগল টাইপের, এত সবজি পছন্দ করি কেন জানি না আমি। আর জানেন, বাজারে যখন সবজির দাম বেশি হয়, আমি না কিনলেও আমার মাথা অস্থির হয়ে যায়। একটা সবজি কেন সবাই খেতে পারবে না? আচ্ছা যাই হোক, আজারে প্যাচাল বাদ দিয়ে দেখেন কি সুন্দর সবুজ মিষ্টি কুমড়া। এই যে একটা ছোট, এটা উঠে ফেলি। পাট শাকেরও একটা অংশ ছিল এই বাগানে, কিছু অংশ ধরে পাট শাক করা হয়েছে। পাট শাকগুলো অনেক ফ্রেশ ছিল, পোকা খাওয়া ছিল না একদমই, যদিও শেষের দিকে, আবারও বলছি, তারপরও অনেক ফ্রেশ। আমরা অনেকগুলো উঠিয়েছিলাম খাওয়ার জন্য। পাতাকপি, ছোট সবুজ মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে দেখেন সুন্দর চিচিঙ্গা, কাঁচামরিচও আছে, এই যে লাল কাঁচামরিচ, লাউয়ের ডগা, এখানে পাঁচমিশালি সবজি আছে, তারপরে পাট পাতা, তারপর আছে কি মালঞ্চা, হেলেঞ্চা, কলমি শাক, অনেক কিছু একসাথে। এই যে আবার আছে মিষ্টি কুমড়া। আজকে সেই সবজি রান্না হবে। এই কিচেন গার্ডেনের অনেকটুকু জায়গা জুড়ে কাঁচামরিচ আর টমেটো ছিল। টমেটো, ফ্রেশ টমেটো নিচে পড়ে আছে, কিন্তু আসলে খাওয়ার উপায় নেই, এত খাওয়া যায় না তো। তারপর অনেকগুলো টমেটো আমরা ফ্রেশ গাছ থেকেও তুলে নিয়েছি। সেই ভালো লাগছিল, মানে ফ্রেশ জিনিস নিজের বাগান থেকে উঠানোর যে কি একটা আনন্দ, সেটা আসলে বলে বোঝানো যাবে না। যারা উঠায়, যারা করে, তারাই বুঝে। তো আজকের মতো যাই, বাই বাই। আমার ওই যে সবজিওয়ালা চলে আসছে। ওকে, টাটা, বাই বাই।